টানা প্রবল বর্ষণের সাথে যুক্ত হয়েছে পূর্ণ জোয়ার। আর এর ফলে গত 3 দিন ধরে স্থবির হয়ে আছে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে এখানকার নিচু এলাকাগুলো। বিশেষ করে জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালে সহ সব জায়গায়। ভেঙে গেছে এখানকার কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান, মালামাল ভেসে গেছে জোয়ারের পানিতে। আজকে 3 দিন ধরে দোকানপাট বন্ধ, এই পানির কারণে আমরা দোকান খুলতে পারতেছি না। প্রায় 5-6 ফুট পানি এখানে সব কিছু নষ্ট করে দিচ্ছে। আমরা তো অনেক কষ্টেই আছি, কি করবো এখন চিন্তা করতে পারতেছি না। এক বৃষ্টি মারতেছে, এক সাগরের পানি মারতেছে। সাগরের পানি যেভাবে উপরে উঠে করতেছে, আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যবসা বাণিজ্য করতে পারছি না। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সকাল মাছ ধরা নৌকা এবং ট্রলারকে উপকূলীয় এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। বর্ষাকালে জোয়ার ভাটাগুলো হয় অনেক বেশি তীব্র। তার সাথে যদি অমাবস্যা এবং পূর্ণিমার যোগ একসাথে যুক্ত হয় তাহলে জোয়ারগুলি হয় অনেক বেশি তীব্র। এবং এই 2017 সনের যে 705টি জোয়ার হবে, আমাদের হিসেব অনুযায়ী আজকে সর্বোচ্চ জোয়ারটি হবে। ভাটা এবং জোয়ারের ব্যবধান আজকে হবে প্রায় 18.5 ফিট। একটি দোতলা ভবনের সমান উচ্চতা ভাটা এবং জোয়ারের মধ্যে হবে আজকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত 3 দিন ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারের জাহাজে করে পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে। 100-র বেশি মাদার ভেসেল অলস বসে রয়েছে বহির্নোঙরে। একই সাথে শত শত লাইটারের জাহাজ অবস্থান নিয়ে আছে 15 নম্বর ঘাট থেকে শুরু করে নেপাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। নদী এবং সাগরে জোয়ার ভাটা স্বাভাবিক ব্যাপার, তবে কিছু কিছু জোয়ার ভয়ঙ্কর রূপ নেয়। চলতি বছরের 705টি জোয়ারের মধ্যে মঙ্গলবারের জোয়ারটি ছিল সবচেয়ে উচ্চতার। আর এই ভয়ঙ্কর রূপ নিয়ে এ জোয়ার আশ্রে পড়ে বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। এই জোয়ারের ভয়ঙ্কর রূপ দেখেছে এখানকার লাখ লাখ বাসিন্দা। পতেঙ্গা সমুদ্র উপকূল থেকে কমল দে, সময় সংবাদ।